حجبت النار بالشهوات حجبت الجنة بالمكاره رواه مسلم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই ঈদুল আজহার সালাত আমাদেরকে জামাতের সাথে সুস্থ রেখে এখানে এসে পড়ার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে সালাতের পরে খুতবা প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা গুণগান পেশ করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী রাসূল, মানবতার মুক্তির দূত, নবীকুল শিরোমণি, নবী সবার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত ঈদুল আযহা খুতবায় আমরা আলোচনা করতে চাচ্ছি যে ইসলাম যুবকদের ব্যাপারে কি বলেছে, যুবকদের মূল্যায়ন ইসলাম কতটা করেছে, ইসলামের যুবকদের অবদান কি, এদের কাজ কি, এদের আমল কি এবং ইসলাম এদেরকে কতটুকু প্রতিদান দেবে। ঈদের যে তাকবীরটা আমরা পাঠ করলাম, এটা রাসূল বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট গণনার দিনগুলিতে আমরা বেশি বেশি ঈদের তাকবীর পাঠ করব। আর সাহাবীগণ বিশেষ করে যারা খুব স্পেশাল, যেগুলি অন্য মান্য ব্যক্তিবর্গ সাহাবীদের মধ্যে যারা ছিলেন, বড় বড় সাহাবীরা, তারা ঈদুল আজহার 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাতের পরে হাটে বাজারে মিনায় তারা তাকবীর পাঠ করতেন। আর আপনার তাকবীর পাঠ যতগুলি মানুষ কেন, জিন কেন, জীব বস্তু, জড় বস্তু যারা শুনতে পাচ্ছে, সবাই বিচার মতো আপনার পক্ষে সুপারিশ করবে যাতে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করান। এই জন্য আমরা বেশি বেশি, শুধু আজকে এই যে খুতবায় আমি কয়েকবার তাকবীর পাঠ করলাম এটা নয়, আজকে জিলহজের 10 তারিখ, আপনার জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত আপনি এভাবে হাটে বাজারে মাঠে রাস্তায় চলতেছেন, গরু কুরবানি করতেছেন, প্রতি থাকে সব সময় তাকবীর পাঠ করতে থাকে। আল্লাহ আমাদের এই আমলটা করা তৌফিক দান করুন। এরপরে যেটা যুবকদের ব্যাপারে ইসলাম, যুবকদেরকে ইসলাম অনেক মূল্যায়ন মর্যাদা দিয়েছে। কেননা ইসলামের ব্যাপারে যত শ্রেণীর মানুষ বেশি ত্যাগ স্বীকার করেছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এই যুবকেরা। এবং এই যুবকদের মেধা, প্রজ্ঞা, শক্তি, রক্ত এর মাধ্যমে সমাজ সংস্কার হয়েছে। যদি আমরা আজকে ঈদুল আজহায় প্রত্যেককে কোরআন মাজিদ পড়তে বলার আদেশ করব। প্রত্যেকেই ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআন মাজিদ পড়বেন। যারা জানেন না তারা শিখে নেবেন। আর আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাতে ট্রান্সলেটেড হয়েছে, অনুবাদ হয়েছে, আরবি পড়বেন, আরবিতে আরবি পড়া শিখে নেবেন, কারণ এখানে মাত্রা শুদ্ধভাবে শিখে নেবেন। আর কোরআনটা অর্থ সহকারে পড়বেন, কি বলা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
রহিম, যিনি দয়ালু, অসীম দয়ালু এবং অসীম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা যাক, এভাবে আপনি ফার্স্ট টু লাস্ট কোরআনের যাতে করে আপনি বুঝতে পারেন যে তাহলে আপনি এই কোরআনটা মানুষকে হেদায়েত দিতে পারেন। কে হেদায়েত দিতে পারে? এই কোরআন। এই কোরআন পড়লে আপনি হেদায়েত পাবেন। এটা আল্লাহ বলছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। এরপরে আপনারা কোরআনটা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়বেন, জীবন, সাহাবীদের জীবন। তখন আপনি দেখতে পাবেন যে ইসলামের জন্য বৃদ্ধ যারা তারা কি করেছে, যুবক যারা তারা কি করেছে। যুবকেরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগী হয়েছে। এই যুবক আজকে 26-30 বছর আছে, কিন্তু এই যুবক ইসলামের জন্য আজকে খেদমত করেছে। এবং বৃদ্ধরা মনে করবেন যে আমাদের কিছু নাই। হ্যাঁ, যেই যুবক সেই তো একদিন বৃদ্ধ। কথা বুঝেনি মনে। এই জন্য কিন্তু ইসলামের জন্য বেশি মেধা, প্রজ্ঞা, রক্ত দিয়েছে কারা? যুবকরা। আর আমাদের যুবক ছেলেরা, মেয়েরা এই দুনিয়ার জন্য এরা, হ্যাঁ, এদের টাকা লাগে, এদের বড় মোবাইল লাগে, বড় গাড়ি লাগে, হ্যাঁ, প্যান্ট, চুলের যে কাটিং, তোমরা কিসের জন্য এগুলো আন্দোলন করো? হ্যাঁ, মরে গেলে পরকালে চলে যেতে হবে, এগুলি বুঝতে হবে। এই যুবকদেরকে বলবো তোমরা সেরাত পড়ো। আব্দুল উজ্জাল আমার একজন ব্যক্তি ছিলেন, তিনি তার ওই মামার বাড়িতে, চাচার বাড়িতে লালিত পালিত হতো মক্কায়। আব্দুল উজ্জা নাম শুনে রাসূল বলছেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। তো তখন আব্দুল উজ্জা যখন ইসলাম কবুল করলেন, চাচা তাকে বললেন যে তোমাকে এই আব্দুল উজ্জা এবং তার চাচা এও মক্কায় সবচেয়ে বড় ধনী, এদের মতো ধনী মানুষ আর মক্কায় ছিল না, আরব ভূখণ্ডে ছিল না। তো তার চাচা বলছে, ইসলাম কবুল করেছো, তাহলে আমি তোমাকে কিছু দিব না, তোমার বাপ দাদার সম্পদ আমার কাছে সব আছে, দিব না। আর তোমার পরনে যা আছে সব হলো তোমার উলঙ্গ আমার কাছ থেকে বের হয়ে যেতে হবে। পরনের জামা কাপড় লঙ্ঘিত তার চাচা খুলে নিয়েছে ইসলাম কবুল করার। আব্দুল উজ্জা লজ্জা শরমে তার মায়ের কাছে চলে গেছে। তো মা তো মুশরিক হলেও সন্তানের প্রতি মায়ের একটা কি থাকে? ভালোবাসা থাকে। মা তাকে একটা কম্বল দিলেন। এই কম্বলটা তিনি 2 টুকরা করে, 1 টুকরা লঙ্গি হিসেবে পড়লেন, 1 টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে চলে গেলেন মদিনা। আর 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েই বলছেন, আমি আব্দুল উজ্জা ইসলাম কবুল করার পর আমার এই অবস্থা। আমার কম ছিল না, মক্কাতে সবচেয়ে বড় ধনী পরিবারের সন্তান আমি ছিলাম, শুধু ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই 2 টুকরা কম্বল। অথচ আমার শত শত কোটি টাকার সম্পদ মক্কাতে আছে, আমার বাপ দাদার সম্পদ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আর তুমি এই মসজিদে আসহাবের সুফায় থাকো, কোরআন শিখো। এই কয়েকদিন পরেই তাবুকের যুদ্ধ চলে আসে। তখন আব্দুল উজ্জা বলছেন, আল্লাহর নবী, আমি জিহাদের প্রথমে থাকবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি ইসলামের জন্য এত কিছু হারিয়েছো, তোমাকে জিহাদ করা লাগবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলাম যে তুমি যদি বিছানাতেও মৃত্যুবরণ করো, আল্লাহ তোমাকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। কিন্তু তিনি তারপর নাছোড়বান্দা, তিনি চলে গেছেন তাবুকের জিহাদের মাঠে। এগুলি সাহাবীদের শত শত হাজার হাজার সাহাবীদের কাহিনী। তো তারা ইসলামের জন্য জীবন ব্যয় করেছে। হে যুবকেরা, তোমরা কিসের জন্য ব্যয় করছো? তোমার রাস্তাঘাটে মোটরসাইকেলে উঠলে দেখি এত স্পিডে চালাও না, তোমরা চাকরি করো না, তোমাদের কি আছে, বাপ দাদার হোটেলে খাওয়ার, এইভাবে পিকআপ ট্রেনে চলো কেন? তো অ্যাক্সিডেন্টে মারা গেলেই তো সে। তোমরা ওইভাবে বড় মোবাইলে গান বাজনা এইভাবে বক্স বাজালে কেন? এইভাবে পটকা বাজে, আতশবাজি, ক্যারাম, তাস, এই মাদক, বিড়ি, সিগারেট, জব, এগুলি কি? এগুলি কয়েকদিনের মহ। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। আর আল্লাহ বলছেন আমি প্রত্যেককে তার মূল্য আমল হিসেবে পারিশ্রমিক আমি দান করব। যে যতটুকু আমল করবে ততটুকু দিব। আল্লাহ বলছেন আমি যাকে জাহান্নাম থেকে বিরত থাকবো, রাখবো আর জান্নাতে প্রবেশ করাবো, ফাকাত ফাজ, ওই ব্যক্তি হলো আসল সফল ব্যক্তি, ওই হচ্ছে সফল। কিন্তু আমরা দুনিয়াতে সফল বলতে পদমর্যাদা, একটা চাকরি, একটা গাড়ি, একটা বাড়ি, হালাল হারাম বিবেচনা করছি না, শুধু একটু পদমর্যাদা দরকার। কিন্তু সফল ব্যক্তি সেই ব্যক্তি যে পরকালের জন্য নিজের জীবনকে কুরবানি করে। সুবহানাল্লাহ।
যে বলো তো তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছে? তোমরা আমরা দেখি। তখন তিনি বলছেন লাকিন্নী রাইতুল্লাহ, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটা স্বপ্ন দেখেছি। কি? রাজুলাইনি আতায়ানি, দুইজন লোক আমার কাছে আসলেন। ফাখরাজানি ফাখাযা বিয়াদাইয়া, দুইটা আমার হাতে এইভাবে দুইজন ব্যক্তি আমাকে ধরে ইলাল আরদিল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে দুইজন ব্যক্তি দুইটা হাত ধরে জেরুজালেমের দিকে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে আমি কিছু দৃশ্য দেখলাম, অবাক করা দৃশ্য। একটা দৃশ্য একটা দৃশ্য হচ্ছে, আমি যেতে দেখলাম যে কবরের দৃশ্য আমাকে দেখানো হচ্ছে। কবরে যারা মারা যায়, মারা যাওয়ার পরে কার কোন পাপে কি শাস্তি হচ্ছে এটা আমাকে দেখানো হচ্ছে। তো আমাকে দেখানো হলো একজন ব্যক্তি কবরে শুয়ে আছে, রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুবুন মিন হাদীদ, আরেকজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে ওই লোহার সাঁড়াশি নিয়ে। কবরের ব্যক্তিটা বসে আছে কবরবাসী, আর আরেকজন ব্যক্তি লোহার সাঁড়াশি নিয়ে বসে আছে। যখন এই লোহার সাঁড়াশিটা তার ওই যে গালে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে এবং টান মারা হচ্ছে, এই গালটা চিরে এই ঘাড় পর্যন্ত, গর্দান পর্যন্ত চলে আসছে। পরেরটা যখন আবার এই গালটা চিরে এইভাবে গর্দান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, তো একটা চিরলে আর একটা ভালো হয়, আর একটা চিরলে আর একটা ভালো হয়, এইভাবে চিরছি। তখন আমি এই দৃশ্য দেখে দুইজন ব্যক্তিকে বললাম, মাশাআল্লাহ, এর কি অবস্থা, এর কি অপরাধ করেছে যে এইভাবে কি শাস্তি দেওয়া হচ্ছে? তখন দুইজন ব্যক্তি বলছে, কথা বলেন না, ইনকারি আপনি সামনে যেতে থাকেন, আপনার অনেক পথ, আপনি সামনে যেতে থাকেন। না, তখন আমাকে নিয়ে দুজন ব্যক্তি চলতে শুরু করলো। এইবারে এমন একটা ব্যক্তির পাশ দিয়ে গেলাম, দেখি একজন ব্যক্তির পাশে, মাথার পাশে, ব্যক্তিটি কবরে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি মাথার পাশে দাঁড়িয়ে আছে, বিভিন্ন সাফরাতে হাতে বড় পাথর। এই পাথরটা দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, মাথা ফেটে চৌচির চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তিটা পাথর নিয়ে আস্তে আস্তে মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে, নিয়ে আবার মারছে। আমি বললাম, মানহাবা, এই ব্যক্তি কি শাস্তি, কি পাপ করে মারা গেছে, এইভাবে মাথা ফাটানো হচ্ছে কেন? তখন দুজন ব্যক্তি বলছেন যে আপনি চলতে থাকেন অনেক পথ। তখন আমি আবার চলতে থাকলাম, দুজন ব্যক্তি আমার সাথে আসে। যেতে 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 আমি এমন একটা ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছি, কিছু ব্যক্তির পাশ দিয়ে যাদেরকে তন্দুর চুলার ভিতরে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। চুলার নিচে আগুন, চুলার নিচে আগুন। যখন এই যে চুলাটা আগুন জ্বালানো হচ্ছে, তখন চুলার আগুনটা ভর করে উপরে উঠছে, আবার একটু উপরে নিচে নামছে, আর ভিতরে আছে কিছু উলঙ্গ নারী পুরুষ। আমি বললাম, মান হাযা, এই উলঙ্গ নারী পুরুষ কারা? কি পাপের কারণে কবর এইভাবে এই তন্দুর চুলার ভিতরে এদেরকে পোড়ানো হচ্ছে কেন? আল্লাহ বলতে এই কোন স্থল আছে? তন্দুর চুলা ওই উপরের দিকে সংকীর্ণ, নিচের দিকে কি তন্দুরুলিটা জন্য মনে হয় তন্দুর চুলা দেখেছে, ওই কথা বুখারীর হাদিসে বলা হচ্ছে, 1386 নম্বর হাদিস। এটা তন্দুর চুলা, তন্দুর চুলার মতো চুলাতে কবরের কিছু নারী পুরুষকে আল্লাহ পুড়িয়ে দিচ্ছেন, আগুন সামনে ওপরে উঠছে। তখন নারী পুরুষও ওপরে উঠছে, একটু নিচে নামছে, আগুন নিচে নামছে। আল্লাহ বলছেন, এমন দৃশ্যটা আমি দেখিনি, আজকে দেখানো হলো। তখন আবার দুজন ব্যক্তি বলছে, আপনি আরো পথ চলেন, অনেক দূর আছে, চলেন। চলতে চলতে এবার এমন একটা জায়গাতে গেল যে রক্তের নদী, রক্তের নদী, তার ভিতরে নদীর মাঝখানে একটা ব্যক্তি। আমি বললাম, এই আরেকটা
দৃশ্য দেখলাম যে রক্তের নদীর ওই ব্যক্তিকে ওই পাথর মেরে দেওয়া হচ্ছে। লোকটা কিনারে আসতে যাচ্ছে, পাথর মারছে, আবার মধ্যখানে চলে যাচ্ছে। বললাম এগুলো কি বলছে? অনেক পথ চলে, এইবারে যেতে যেতে একটা বিশাল বাগান আমাকে প্রবেশ করানো হলো। বিশাল বাগানে যাওয়ার পরে একটা বিশাল বড় বৃক্ষ, বৃক্ষের গোড়াতে একজন বৃদ্ধ লোক আর কিছু শিশু। তো আমি দেখলাম বড় বৃক্ষ, বৃক্ষের গোড়াতে বৃদ্ধ মানুষ, তার সাথে আছে শিশু। একটু দূরে দেখি আর একটা জায়গায় আগুন প্রজ্বলন করছে আলাদা একজন ব্যক্তি। এখন দুজন ব্যক্তি আমাকে গাছে চড়িয়ে দিলেন, উঠিয়ে দিলেন। আমি দাঁড়ান, গাছে উঠিয়ে একটা বড় ঘরের ভিতরে আমাকে প্রবেশ করালেন। আমি এরকম আহসান মিনহা, এইরকম সুন্দর ঘর আমি আমার জীবনে দেখিনি। ফিহা, তার ভিতরে আছে কি? সুয়ুখন, কিছু বৃদ্ধ, সাবান, কিছু যুবক, মিশান, কিছু মহিলা, অসিবিয়ান, কিছু ছোট 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 বাচ্চা। সোমা খরা জানি ওই ঘর থেকে বাহির করা হলো। ওয়াদা খালামি, এরপরে আরেকটা ওপরে ওপরে এর চাইতে বড় গৃহে আমাকে প্রবেশ করানো হলো। হিয়া আহসানু আফতাল, এটা হলো আরো সুন্দর, আরো মনোরম। এটা হলো আরো সুন্দর, আরো মনোরম। ফিহা সুয়ুখন সাবাবুন, এই ঘরে আছে কিছু বৃদ্ধ এবং কিছু যুবক। এই ঘরে থাকে কিছু বৃদ্ধ এবং কিছু যুবক। এইবারে রাসূল বলছেন হয়েছে, আর যেতে আর যাব না। আমাকে আপনারা বলেন, এই যে রাস্তায় এতগুলি দৃশ্য দেখালেন, আমাকে আপনারা বলেন, এই দৃশ্য এত দেখালেন, আমাকে আপনারা বলেন। তখন দুইজন ব্যক্তি বলছেন, ওই যে আপনি যে দেখলেন না যে লোহার শ্বাসে দিয়ে গাল চিনি দেওয়া হচ্ছে, ওটা হলো ওই ব্যক্তি হলো মিথ্যু, যে মিথ্যা কথা বলতো, যে সমাজে মিথ্যা কথা বলতো। স্কুল, কলেজ, মাদ্রাসা, বৈঠক, এই দেশ, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে যে মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে, তার কান এভাবে লোহার শ্বাসে দিয়ে চিনি দিচ্ছে। আল্লাহ নবী, আপনি কি জানেন এইভাবে তাকে শ্বাসে দিয়ে চিরা হবে কতদিন? যেদিন ইসরাফিল সিংহে ফুৎকার দিবে ততদিন পর্যন্ত এটা কবরের শাস্তি, এরপরে তো জাহান্নাম আছে। বলেন তো লোহার শ্বাসে দিয়ে চিরেটা হচ্ছে কিসের পাপের কারণে? আজকে তওবা করুন, মিথ্যা বলবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আপনাদের মিথ্যা বলবেন না, তাহলে সালাত সিয়াম দিয়ে হজ দিয়ে জান্নাত হবে না। আলাইকুম বিল কাযব, আলাইকুম বিসিদক, সত্য কথা বলো। ইন্না সিদকা ইয়াহদিল বিররি, সত্য তোমাদেরকে নেকি পথ দেখায়। ইন্নাল বিররা ইয়াহদিল জান্নাত, আর নেকি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়াকুম ওয়াল কিযবা, মিথ্যা পরিহার করো। ইন্নাল কিযবা ইয়াহদিল ফুজুর, আর মিথ্যা তোমাদেরকে পাপ করে পাপের দিকে নিয়ে যায়। ইন্নাল ফুজুরা ইয়াহদিল নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা কথার পরিণাম জাহান্নাম। এরপরে বলছেন আরেকটা দৃশ্য দেখান, আরো তো দেখালেন, ওটা বলেন, ওটা বলেন। ওই যে মাথা ফাটানো হচ্ছে কা, তখন দুইজন ব্যক্তি বলছেন রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, মাথা ফাটানো হচ্ছে আলেমের কা, হ্যাঁ, আলেম, যিনি কোরআনের হাফেজ, দক্ষ, যিনি একেবারে আলেম মানুষ, তার মাথা ফাটানো হচ্ছে। অপরাধ কি? এই আলেমেরা রাতে শুধু ঘুমায়, আমি আমার নাহারে রাতে আমল করে না, খুব বিদেশে ঘুরে। আর হাদিস আসছে, হাদিসের ব্যাখ্যা আমাদের বলছেন রাজুলি অমল কিয়ামা, বিচার মাঠে একজন ব্যক্তিকে আনা হবে, ফায়ুলকা ফিন নার, জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। ফাতানদালিকু আত্তাবু ফিন নার, জাহান্নামে ফেলে দেওয়ার সাথে সাথে তার পেটের যত আবর্জনা আছে, নাড়ি ভরে আছে, সব বের হয়ে যাবে। এই লোকটা ওই নাড়ি ভরির চতুর্দিকে ঘুরতে থাকবে।
তো জাহান্নামীরা বলবে কি ব্যাপার, আপনি আলেম মানুষ, আমাদেরকে সুন্দর বক্তৃতা দিতেন। তখন আলেম ব্যক্তি বলবে, আমি তো ভালো বক্তৃতা দিয়েছি, কিন্তু আমি তো নিজে মানে। কত আলেম দেখবেন সুদের সাথে জড়িত আছে, ব্যাংকের সাথে লেনদেন করে, বেতন উঠে ব্যাংকে রাখে। কত আলেম আছে দেখবেন জর্দা খায়, কথা বুঝেন কি মনে। কত আলেম আছে দেখবেন যে পরকীয়া করছে, মাদ্রাসার মেয়ের সাথে পরকীয়া করে, আলেম মানুষ, হাফেজ মানুষ। এই আলেমকে আল্লাহ কবরে কি করবে, মাথা ফাটাবে। এটা হলো আলেম। এরপরে বলেন তো দেখি, এরপর আরেকটা দৃশ্য দেখালেন। ওই যে দৃশ্য বলছে যে আপনি যে দেখলেন এক ব্যক্তিকে নদীতে রিবা, ওই যে রক্তের নদীতে দেখলেন, হলো সুদ খেত। কি খেত? সুদ খেত। সুদ। আপনার এই পাঁচরভাঙের এলাকা তো সুদ মুক্ত, তাই না? আমি তো দীর্ঘদিন ছিলাম ওখানে। এইদিকে লোকেরা সুদ খায় না, ব্যাংক নেয় না। ভাই ছেলে শোনো, কালকে থেকে ভিক্ষা করো, কোনোদিন ব্যাংকে যাবে না, তুমি ব্যাংকে টাকা নেবে না, মনে থাকবে না। মনে হয় কেমন করে মনে থাকবে? আপনার যে কোনো হলে একটু ভাব নিতেই হবে। সুদের টাকাতে ব্যবসা, সুদের টাকাতে বাড়ি, সুদের টাকাতে গাড়ি। এই যে দেখো, রক্তের নদী চুবানো হচ্ছে। আর পৃথিবীতে কোন পাপীকে বিচার মাঠে পাগল করে উঠানো হবে না, সুদ করে প্রেম করতে থাকবে না। আমরা বলছি না, সুদ করে বিচার মাঠে উঠাবো, মনে হবে যে এরা জিনে ধরা রোগী, মৃগী রোগী। এরা একা একা লাফাতে লাফাতে জান্নাত মনে করে জাহান্নামে লাফ দিবে। একটা কাঠের হুঁশ থাকবে যে এটা জান্নাত, এটা জাহান্নাম, কিন্তু কার হুঁশ থাকবে না? সুদ করে। খুব সাবধান, এই সুদ করে কবর শাস্তি। এরপরে বলছে ওই যে আপনি দেখছেন আগুনের চুলের ভিতরে কিছু নারী পুরুষ, ওরা হলো জেনাকার নারী পুরুষ। ওরা কি? জেনাকার। স্ত্রী থাকার পরও পরের স্ত্রীর সাথে যারা জেনা করে, স্বামী থাকার পরও পর পুরুষের সাথে যারা জেনা করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যে বিশ্ব বেহায়া এই 31 নাইট করতে গিয়ে যারা এই যুবক যুবতী জেনায় লিপ্ত, এদেরকে আগুনের চুলাতে যাওয়া হয়। হাদিসটা মিথ্যা, তাই না? এই হাদিসটা কি? মিথ্যা। মিথ্যা। তুমি মরো না কেন? মরবে, তারপরে তোমার জান্নাতে হবে। আজকে তওবা করেন, আল্লাহ যা হয়েছে, আমি 100 জন নারীর সাথে জেনা করেছি, আজকে বক্তব্য শোনার পরে তোমাকে ভয় করেছি, কবরকে ভয় করেছি, জাহান্নামের শাস্তিকে ভয় করেছি আল্লাহ, আর মরা পর্যন্ত জেনা করবো না। আমরা বলবো, যা, তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। আজকে তওবা করেন। এরপরে বলছেন আল্লাহ নবী, আটটা দৃশ্য, যে আটটা ওই যে বাগানে ঢুকাবেন, ওগুলি কি বলেন? তখন বলছে, ও শাইখ ফিরাসি সাজারাতি ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে আপনি দেখলেন না যে গাছের গোড়াতে যে বৃদ্ধ লোকটা বসেছিল, হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ও আপনার বাপ, নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। ও সিগানো হালো ফাওয়াদান নাস, তার পাশে যত ছেলে মেয়ে, কিশোর কিশোরী দেখলেন, ওরা হলো মানুষের ছেলে মেয়ে যারা ছোট অবস্থায় মারা গেছে। ওরা হলো মানুষের ছেলে মেয়ে যারা ছোট অবস্থায় মারা গেছে। আপনার ছেলে দুধ খেতে খেতে মারা গেছে হসপিটালে, আপনার স্ত্রী বাচ্চা প্রসব করার পরে মারা গেছে। ওই যে ছোট ছোট ছেলে মেয়ে, ওরা। এই জন্য বাচ্চা বেশি বেশি নিতে হয়। আল্লাহ নবী বলছেন, কারো যদি বাচ্চা দুধ খেতে খেতে মারা যেতে পারে, তাহলে এই বাচ্চা নিজে তো জান্নাতে যাবে, তার পিতা মাতার কাপড় টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। তো মেয়ে ছাত্র একটা, আবার নিয়োগ করছেন নাকি ডাকাত বানাবো, জানোয়ার বানাবো। একটা নিয়েছে, বলছে ধনী তুলে। ও যখন মোটর সাইকেল কিনে নিতে যাই দেন, মোবাইল চাই দেন, না হলে বলছে গলায় বিষ খাবো, না আপনাকে মেরে দেবো। এখন আপনিও বিপদে, হায় হায়, একটাই ধনী তুলে, না আমারটা তো দিয়ে পাঠাবেন। আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য মাদ্রাসা করা আছে বাংলাদেশে, ওখানে পড়া হয়, ওখানে ক্লাস ওয়ানের ছেলেটা সুন্দরভাবে সালাম দিতে পারে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনার ছেলে ইঞ্জিনিয়ার বাসও বলছে আসসালামু আলাইকুম, বিসিএস ক্যাডার ও বলছে কি আসসালামু আলাইকুম। ওকে এক বোতল পানি দিয়ে বলেন যে ডাক্তার সাহেব ওযু করেন তো, দেখবেন পেশাব করে দিবে। ওযুই শিখে নিবে, কি শিখাবে না। বাপ মারা গেছে বলেন, এই যে আপনি তো বিসিএস ক্যাডার, একটু জানাজা করেন তো, দেখবেন যে কাঁপতে কাঁপতে পেশাব করে দিবে। আমি তাই বলে বলেন যে বিসিএস ক্যাডার বানাবেন না, ওকেই বিসিএস ক্যাডার হতে হবে। আগে কোন শিক্ষা দেওয়ার পরে
আরবি শিক্ষা দেওয়ার পর তাহলে মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন মদ খেলে জাহান্নাম, ও আগেই আল্লাহ থেকে ঢুকে যাবে। এই জন্য আপনার ছেলে মেয়েকে আপনি নষ্ট করছেন, খুব সাবধান। পিতামাতাকে সতর্ক হতে হবে, পিতামাতাকে সতর্ক হতে হবে। আপনি একটা সন্তান নিয়ে তাকে যা খুশি হচ্ছে তাই দিচ্ছেন, মানে আপনার পাহাড়ের আপনার ছেলে আপনার মেয়ে আপনার অবর্তমানে যত পাপ করছে সব পাপের সমান অধিকারী আপনি। আর আপনি আপনার ছেলে মেয়েকে সুন্দরভাবে মানুষ করেন। আপনার ছেলে মেয়েকে ইংলিশে পড়ুক, কেমিস্ট্রিতেই পড়ুক, বায়োলজি পড়ুক, আপনার বিজ্ঞান পড়ুক, যাই পড়ুক, কিন্তু আগে আমরা বলছি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আগে কোরআন হাদিস শিখিয়ে দিই, তারপরে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ ব্যারিস্টার হবে, তাহলে আর দুর্নীতি করবে না। এরপরে বৃদ্ধ লোকের পাশে কারা ছিল? ছোট ছোট বাচ্চা। আর ওই যে দেখলেন আপনি যে আগুন জ্বালাচ্ছে, জাহান্নামের দারোগা মালিক, কোন ফেরেশতা। ও জাহান্নামের আগুন বাড়াতে থাকবে, জাহান্নামের আগুন কমবে না। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈর, যখনই জাহান্নামের আগুন একটু কমতে কমতে দেখছেন, তখনই মালিককে আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামের একটা ফেরেশতা আছে, দারোগা, দায়িত্বশীল, তার নাম কি? মালিক। সে জাহান্নামের আগুন প্রজ্বলন করবে, ওটা কইবে। এরপর আপনি যে দেখলেন না কিছু বৃদ্ধ, ওরা সাধারণ নয়, কিছু নারী ওরা সাধারণ নয়, ও কিছু যুবক ওরা সাধারণ, কোনোভাবে আমল করতে, কোনোভাবে এই জন্য সাধারণ নয়। কিন্তু আপনাকে যে বড় একটা মনোরম সুন্দর ঘরে নিয়ে যাওয়া হলো, ওখানে শুধু বৃদ্ধ আর যুবকেরা আছে, মানে ওটা দামি ঘর। এই লম্বা হাদিস এই জন্য নিয়ে আসলাম। যুবক দেখো, আল্লাহ নবীকে দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন তোমাকে থাকার জায়গা দিবে সবচেয়ে দামি, যেটা আর কাউকে দিবে না। যুবকের জন্য জান্নাতের সবচেয়ে দামি ঘর। এরপর আল্লাহ নবীকে বলছেন আপনি একটু উপরে তাকান, আপনার মাথাটা একটু উপরে দেখেন। উপরে দেখি একটা মেঘের মতো জায়গা, ওটা আরো সুন্দর। দেখে আমার ওই ঘরটা দেখে প্রবেশের অনুভূতি হলো। তখন বলছে যে না, আপনার হায়াত বাকি আছে, হায়াত থাকতে মানুষ এখানে ঢুকতে পারে না, অর্থাৎ ওগুলি জান্নাতের ঘর। কথা বুঝেননি? শুধু দেখিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা বলি আমরা দুইজনকে, আনা জিবরিল ও হাজা মিকাইল, এই যে আমরা দুইজন ব্যক্তি, আমি জিবরাইল ও মিকাইল, আপনাকে এই যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলাম, এতগুলি দৃশ্য দেখালাম, আপনার উম্মতকে দাওয়াতের সাথে পৌঁছিয়ে দিন। অন্তত এই হাদিসের উপর আমরা আমল করি। আল্লাহ তুমি আমাদেরকে সুদ, ঘুষ, দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে যৌবন বয়সে, যুবতী বয়সে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তোমাকে আমরা ভয় করতে চাই, তোমার কবরকে থেকে ভয় করি, জাহান্নামকে থেকে ভয় করি। আল্লাহ আমরা মানুষ ভুল ত্রুটি হয়েছে, আমরা তওবা করি। আল্লাহ আমরা জীবনের এই পাপগুলি করতে চাচ্ছি না, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদের নারী পুরুষ যারা এসেছেন সবাইকে তুমি কোরআন এবং সুন্নাহর সঠিক পথ দান করো। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দাও যে দুনিয়ার জীবন দুনিয়া নয়, পরকাল একটা চূড়ান্ত জীবন। সর্বশেষ কথা, মানুষই দুনিয়াতে মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু তারপরও হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর পরকালে মানুষ মৃত্যুবরণ করতে চাইবে, কিন্তু মৃত্যুবরণ হবে না। মানুষ দুনিয়াতে মরতে চায় না, কিন্তু মৃত্যু হবেই। আর পরকালে মানুষ মরতে চাইবে, কিন্তু মৃত্যু হবে না। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খায়র, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু